ব্রাউন ব্রেড চিকেন অলিভ অয়েলটা লিখেছিস? হ্যাঁ চিকেন 10 কেজি একদম বোনলেস ফ্রেশ অ্যান্ড উই সাপ্লাই। বাসুদাদি আর দূর থেকে রাখ না, ওদিকে সাংঘাতিক কাণ্ড একটা ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, আর তুমি এদিকে ক্যালোরি হিসেব করছো। ক্যালোরি হিসেব না করলে ভাত ডাল জুটবে না, এটাই আমাদের ক্যালোরি। একদম নিজের কাজে তুই যা বল, কাজ তুই বল। করতে দে। আচ্ছা 10 কেজি চিকেন আরে দুধ 10 কেজি চিকেন, এইরকম একটা ব্যাপার ঘটে গেছে, আর তুমি এখানে চিকেন মটনের হিসেব করবে? তুমি তো এরকম বেরসিক আগে কখনো ছিলে না গো। আরে কি ঘটেছে না বললে কি করে বুঝবে? তো উত্তেজনা কিসের? হ্যাঁ সেটাই তো বলছি। শোনো না, এদিকে চো, ম্যাডাম আসছে সবাইকে নেমন্তন্ন করতে, সঙ্গে এক গাদা বিয়ের কার্ড। বাপরে, আমি ভাবলাম কি না কি, সত্যি সৌরভ। আচ্ছা ম্যাডাম যে তোকে নেমন্তন্ন করবেন এই ব্যাপারে তুই কনফিডেন্ট ছিলিস না না? সেটা নিয়ে আমার কখনোই কোনো টেনশনই ছিল না। আসলে কি বলতো, চীনা বামুনের না পইতে ফুইতে লাগে না। তবে ওই হিয়ার বিয়ের কার্ড টার্ডগুলো দেখে না আমার মাথায় অ্যাকচুয়ালি একটা দারুণ আইডিয়া এসে গেল, বুঝলে তো? আমি কি ভাবছি বলতো, আমি ভাবছি যদি আমরা উজান চ্যাটার্জি আর হিয়াকে একটা আইবুড়ো ভাত খাওয়াই তাহলে কেমন হয়? ব্রিলিয়ান্ট আইডিয়া না? হ্যাঁ হ্যাঁ আইবুড়ো ভাত হ্যাঁ। কবে? হাজি কোথায়? এখানে যদি ইম্পসিবল। বাসব দত্তা, এটার সাথে পাঠিয়ে দিয়েছি, তুমি একটু চেক করে নাও। ইট ইজ ইম্পসিবল। ইবাদিরও নিশ্চয়ই সেই রোগটা হয়েছে। কি রোগ? ওই যে বয়স বেড়ে যাওয়ার রোগ। তো অসভ্য না। আমার তো মনে হয় তোর কোনোদিনই বয়স বাড়বে না। না বাড়ে না, বাড়তে পারে না। বল না কি হয়েছে, বললাম তো সরি। এই যে কপত কপতি, এই দিকে মন দেওয়া যায় কি? আই যা না, গেল না গিয়ে ডিস্টার্ব করিস না তো, যা। তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আইবুড়ো ভাতের লিস্ট থেকে তোরা দুজন বাদ। আইবুড়ো ভাত কার? কবে? তোদের নয় রে, হিয়া ডক্টর উজান চ্যাটার্জি। হিয়া ডক্টর চ্যাটার্জির আইবুড়ো ভাত কবে রে? আজই এইখানে। দারুণ হবে। আই শোন, ডক্টর উজান চ্যাটার্জি আইবুড়ো ভাত খাবে হ্যাঁ টিউলিপে। হ্যাঁ। কালকে বিরিয়ানি খেয়েছিল, বদহজম হয়েছে। আমারও গোগলের সঙ্গে একমত। তাই তো? আর আমি যদি এই পুরো ব্যাপারটা ঘটিয়ে দেখিয়ে দিই তখন? বললাম তো বদহজম হয়েছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। 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 আরে হ্যাঁ হ্যাঁ আমি আসছি, ইটস ওকে ফাইন নো প্রবলেম। সরি কিন্তু তারা কিসের? আরে কত অ্যারেঞ্জমেন্ট বাকি আছে জানো, এখনো তো প্রায় কিচ্ছু হয়নি। কিসের অ্যারেঞ্জমেন্ট? ও মা, তুমি জানো না, আজ আমরা হিয়া আর ডক্টর চ্যাটার্জিকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। এই না 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 না, বাড়ি ফাড়ি কোথাও যাবে না, তুমি এখন চুপচাপ আমার সাথে ক্যান্টিনে চলো। না নয় না, আমাকে বাড়ি যেতেই হবে। সাথীদি, ডক্টর চ্যাটার্জির আইবুড়ো ভাত আর তুমি থাকবে না? এই প্লিজ চলো চলো চলো। না আমাকে এখন যেতেই হবে, আমি দেখছি পরে পারলে আসবো। বাই। টিপস দেবে না? হ্যাঁ দিচ্ছি। আমার প্রচন্ড খিদে পেয়েছে। না বাবা, হ্যাঁ কি সমস্যাটা তো বল। আরে গভীরতর সমস্যা, তুমি ছাড়া আর কেউ সমাধানই করতে পারবে না। বুঝতে পেরেছি, তার জন্যই পাকড়াও করে নিয়ে আসতে হলো বন্যাকে। এই তোর বীরত্ব সৌরভ। আমার বীরত্ব নিয়ে কোনো কথা হবে না বাসব দত্তারি, কাজটা করা নিয়ে কথা হয়েছিল, কিভাবে করতে হবে সেটা নিয়ে কোনো রকম ডিসকাশন। আমি জানতে পারি কাজটা কি। আমি বলছি, বসো বসো। হ্যাঁ বসো প্লিজ। হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছে, সৌরভ প্ল্যান করেছে যে আজকে ডক্টর চ্যাটার্জি আর হিয়াকে আইবুড়ো ভাত দেবে এখানে। আজ নাকি আইবুড়ো অন্নভক্ষণের একটা বিশেষ দিন, ও পাঁজিতে দেখেছে। আমরা অলরেডি ওয়ার্ম আপ করতে শুরু করে দিয়েছি। বাসব দত্তাদি যদিও বাজি ধরেছে যে কিছুতেই হবে না, কিন্তু আমরা চেষ্টা করছি। মেনু কমপ্লিট, আমাকে এখন বাজার যেতে হবে। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা,
মাছের মুড়ো, ধোকার ডালনা, পাবদা মাছের ঝাল। মিষ্টি। চাটনি। দাঁড়া 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 একটু, আমাকে ব্যাপারটা বুঝতে দে ভালো করে। আইবুড়ো ভাত হবে টিউলিপে। পাঁজি দেখে লগ্ন ঠিক করা হয়েছে, তাই তো? উজান আর হিয়ার আইবুড়ো ভাত এখানে হবে। উজান খাবে, মানে শাক বাজবে, উলু দেওয়া হবে, সব কিছু টিউলিপে হবে। ভেরি গুড, আই এম ইমপ্রেসড। তোর ব্যবস্থা করে ফেলেছিস, কর। সময় মতো আমাকে ডাকিস, আমি এসে খেয়ে যাব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এই বর্ণাদি, প্লিজ 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 যেও না, বসো, একটু বসো। এইভাবে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি কি করলাম? তুমি ছাড়া এই সিচুয়েশনটা আর কে ম্যানেজ করবে বর্ণাদি? ম্যানেজ মানে? তোরা তো সব করেই ফেলেছিস সুন্দর করে। আসল কাজটা বেড়ালের গলায় ঘন্টিটাকে বাঁধবে। হ্যাঁ বর্ণাদি, তুমি ছাড়া তো ডক্টর চ্যাটার্জিকে কেউ রাজি করাতে পারবে না, তাই প্লিজ তুমি যদি একবার একটু বলো। প্লিজ। ইম্পসিবল। এই বয়সে অগ্নিদৃষ্টিতে দগ্ধ হয়ে যেতে আমি পারবো না রে, আমার বরটা খুব কাঁদবে। মৈনাকদা কাঁদবে, এটা তো অ্যালাউ করা যায় না। না না, এটা জাস্ট অ্যালাউ করা যায় না। মৈনাকদা কাঁদবে, এটা তোমাকে কি আর করে- ধুনো দিতে হবে না। বর্ণাদি, বর্ণাদি গো, এতগুলো লোকের হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিতে তোমার মন একটু কাঁদবে না? আচ্ছা, তুমি তো ম্যাডামকে বলেছিলে যে তুমি হিন্দু বিয়ের সব নিয়ম জানো, তাহলে এখন কেন এরকম করছো? আর আইবুড়ো ভাত ছাড়া তো হিন্দুর মধ্যে বিয়েই হয় না। হিয়ারও নিশ্চয়ই খুব ইচ্ছে ছিল যে ওরও একদিন আইবুড়ো ভাত হবে। হবে না। স্যাড। ভেরি স্যাড। কারা স্যাড আর কাদের কি ইচ্ছে ছিল আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু একবারই যদি তাতে হয় ভালো, না হলে আমার কিছু করার নেই। আস্তে আস্তে এটা একটা ক্যান্টিন। ইটস এ নার্সিং হোম। আস্তে। উজান, এক মিনিট একটু শোনো। হ্যাঁ বলুন। তুমি আজকে সন্ধ্যাবেলা ফ্রি আছো? হ্যাঁ, তেমন কোনো কাজ নেই। আমি যতদূর জানি তোমার বিকেলের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, কোনো দরকার আছে? হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা তোমাকে আমাদের একটু দরকার। মানে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি, তোমাকে আর হিয়াকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তার জন্য তোমাকে আমাদের দরকার। কি ভাত? আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত হচ্ছে, তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে খুব শিগগির, আর ব্যাচেলার থাকবে না, বলতে পারো ব্যাচেলার্স ডিনার। বিয়ের আগে তোমাদের দুজনকে আমরা খাওয়াবো, জাস্ট দ্যাট। টিউলিপে? হ্যাঁ, অসুবিধা নেই কিছু, আমি তো থাকবো। কিছুই না, ক্যান্টিনে আমরা কয়েকজন জড়ো হব, একটু খাওয়া দাওয়া হবে, তোমাকে আর হিয়াকে আমরা একসঙ্গে খাওয়াবো বিয়ের আগে। দিস ইজ দ্য লাস্ট টাইম উইল ট্রিট ইউ। সরি বর্ণাদি, আমি এই ব্যাপারে মত দিতে পারছি না। তুমি ছাড়া তো এটা হবে না, আর এটা তো বাঙালি বিয়ের একটা খুব ইম্পর্টেন্ট রিচুয়ালের মধ্যে পড়ে। আর হিয়া বেচারি কিচ্ছু জানে না হিন্দি রিচুয়ালস সম্পর্কে, কিন্তু খুব উৎসাহী, ভীষণ এক্সাইটেড এগুলো নিয়ে। নিজের জন্য না হোক, অন্তত ওর জন্য শুড কাম। ওকে, আই উইল ট্রাই। থ্যাংক ইউ। আচ্ছা, হিয়াকে নিয়ে আসার দায়িত্ব তোমার। ঠিক আছে, আমি হিয়াকে নিয়ে আসবো। ওকে, তাহলে ওয়েট করবো আমরা তোমার জন্য। এটাও এক ধরনের ইগো। ইগো? কিসের ইগো? এই যে বাজার করা থেকে শুরু করে রান্না করা অবধি সব অ্যারেঞ্জমেন্ট আমি একাই করতে পারি, আমার কারোর হেল্প লাগে না। না বাসব দত্তা? তাই তো, তাই তো। বর্ণা ব্যস্ত ছিল, আমি বর্ণার হেল্পটা পাইনি, নিজেই অ্যারেঞ্জ করেছি, সেটা আমার দোষ হয়ে গেছে। অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট মোটামুটি। হ্যাঁ, বাসব দত্তা সব একা হাতে করে ফেলেছে, যাতে অন্য কেউ ক্রেডিট না নিতে পারে। বর্ণা,
ভালো হচ্ছে না। কিন্তু স্পিড ডিশের ক্রেডিটটা তো নিতে পারবে না, কারণ আমি তো বাড়ি থেকে বানিয়ে এনেছি। ও তাই? What are you saying? আমি তো ভেবেছিলাম টুটি ফ্রুটি বানাবো। সে তুমি যার জন্য যা খুশি বানাও, কিন্তু আমি হিয়ার জন্য এটা বানিয়ে রাখবো। এখানে আকাশ নীল